এইজন্য ফুরফুরা শরীফ আমার বড় হুজুর কিবলা বলতেন, বাবা ডাক্তার যদি ভালো করে দিত তাহলে ডাক্তার নিজে আর মরতো না, পীর আউলিয়া কেরামরা যদি ভালো করে দিত তাহলে পীর সাহেব আর মরতো না। ভালো করার মালিক একজন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। সুতরাং ডাক্তার ভালো করেছে এটা আপনি বলতে পারবেন না, বরং আপনি এটা বলুন, চাচা আমার আব্বাকে ওই ডাক্তার দেখিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ ওর হাতে আমার আব্বার শিফা দিয়েছেন। ও চাচা আপনাকে বলি, অনেক ডাক্তার করলেন, একবার দেখান ওই ডাক্তারকে, আল্লাহ যদি রাজি হন আল্লাহ হয়তো আপনাকেও ভালো করে দিতে পারে। তাহলে ভালো করার মালিক একজন আল্লাহ। ওষুধ হলো ওসিলা, ডাক্তার হলো ওসিলা মাধ্যম, কিন্তু ভালো করবেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে হবে না, আরো জোরে বলো। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন ওষুধ খায় তার ওষুধটা পেটের মধ্যে যায়, পেটের মধ্যে যাওয়ার পরে একদিকে রয়ে যায় ওষুধ, আর একদিকে রয়ে যায় তার ব্যাধি অসুখ। ওষুধের কোনো ক্ষমতা নাই তার অসুখের কাছে পৌঁছায়। মাঝখানে আমার আল্লাহ একটা পর্দা লাগিয়ে দেন, একটা স্পট ফেলে দেন, ওষুধটার ওই অসুখে গিয়ে পৌঁছাতে পারে না। ওষুধ একদিকে রয়ে যায়, অসুখ আর একদিকে রয়ে যায়, রোগ একদিকে রয়ে যায়, ওষুধ আর একদিকে রয়ে যায়, কিন্তু মাঝখানে একটা স্পট, মাঝখানে একটা পর্দা লাগিয়ে দেওয়া হয়। আমার আল্লাহ যখন ওই বান্দাকে ভালো করবেন বলে ঠিক করে, তখনই আমার বান্দার ওই পর্দাটা আস্তে আস্তে সরে যায় বা উঠে যায়, ওই ওষুধটা আস্তে আস্তে তার যেখানে রোগ সেখানে ওষুধ না, তার যেখানে রোগ যেখানে অসুখ ওই ওষুধটা সেই জায়গায় গিয়ে পৌঁছে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওইখানে গিয়ে যখন পৌঁছালো ওর রোগকে আমার আল্লাহ শিফা দিলেন, ভালো করে দিলেন, আর কারোর ওষুধকে আমার আল্লাহ ওই জায়গায় পৌঁছাতে দিলেন না, তার আগেই তাকে ডেকে নিলেন, তার মৃত্যু হয়ে গেল, কবরে চলে গেলেন। সুতরাং ভালো করার মালিক হলেন একজন, দুনিয়ার কোনো মানুষ ভালো বলতে পারে না। কেউ আপনাকে বলতে পারে আমার ধর্ম গ্রহণ করতে হবে, আমার ধর্ম গ্রহণ করতে হবে, তোমাকে এই ধর্মে দীক্ষিত হতে হবে, যদি না করো তাহলে তোমার বাড়ি ভেঙে দেওয়া হবে, তোমার ব্যবসার জায়গা দোকান লুট করে নেওয়া হবে। হতে পারে সেই লড়াইয়ের সম্মুখীন আপনাকে হতে পারে, পড়তে পারে। সাহাবীরা তো এইভাবে ঈমান বাঁচিয়েছিল, কথা ঠিক কি না? সাহাবীরা তো এইভাবে ঈমান বাঁচিয়েছিল, সমস্ত লড়াইয়ের সম্মুখীন হয়েছে সাহাবীরা, কিন্তু ঈমানকে বিসর্জন দেয়নি। কি কথা ঠিক কি না ভুল বলে? হ্যাঁ, সব চলে গেছে কিন্তু ঈমান নাই। বাতিলের সঙ্গে কখনো আপোষ চলবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এজিদ দলের সঙ্গে বা এজিদ বাহিনীর সঙ্গে বা এজিদের সঙ্গে যদি কম্প্রোমাইজ করতেন, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আর কারবালা প্রান্তে শহীদ হতে হতো না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ উঁচু করে, গলা উঁচু করে আওয়াজ দিয়ে বলেছিলেন, বাতিলের সঙ্গে কখনো আমি আপোষ করতে চাই না, বাতিলের সঙ্গে কখনো অ্যাডজাস্ট করতে পারি না, বাতিলের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করতে পারি না। আমার ইসলাম যেটা বলছে, দ্বীন যেটা বলছে, আল্লাহ যেটা বলছে, তারই উপরে, হকের উপরে ইমাম হুসাইনের মাথা চলে গেল, মাথা কিন্তু নত করবে না। এই লড়াইয়ের সম্মুখীন, এই পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হতে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সব চলে যাবে কিন্তু ঈমান যাবে না। এইজন্য কিছু ক্ষেত্রে আছে কোনো কম্প্রোমাইজ চলবে না, চলবে না। ঈমান আপনি দিতে পারবেন না, ঈমান দিয়ে আমাদের সব চলে যাবে। এইজন্য আপনি সব যেতে পারে কিন্তু ঈমান যাবে।
আপনার বাড়ি যেতে পারে, গাড়ি যেতে পারে, বিবি যেতে পারে, মেয়ে যেতে পারে, ছেলে যেতে পারে, সব চলে যেতে পারে, প্রয়োজনে আপনার জানটাও চলে যেতে পারে, তো আপনি ঈমান দিতে পারবেন না। এজন্য ঈমানের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এজন্য নবী সাহাবীকে আমার সুন্দর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে এমন একটা কথা বলে দেন যেটা আপনারা পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে, হুজুর আপনার পরে আমি আর কারো থেকে ধার করব না। আল্লাহ নবী নূর নবী বললেন, বলো আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, আল্লাহর উপর ঈমান আনয়ন করো, ওর উপরই তুমি ঈমানের উপরই অবিচল থাকো। এই তরুণের নওজোয়ান যুবকেরা, ইয়া মাবুরিয়ানা সুরিকের মামা, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সময়ে কিছু ঈমান জন্য কিছু মানুষ তৈরি হয়েছে, রাজশক্তিকে কাজে লাগিয়ে ঈমান লুটবে, কেউ আবার পয়সা দিয়ে আপনার ঈমান লুটবে, মৌলবীকে কন্টাক্ট করে মৌলবীদেরকে পয়সা দিয়ে পুষে রেখে স্টেজে তুলে মানুষের ঈমান আকীদা নষ্ট করে দেবে। সুতরাং কোন প্রচনায় আপনি পা না দিয়ে হকের উপরে দাঁড়িয়ে থাকুন, হক রাস্তায় থাকুন, ঈমানকে আপনি বাঁচিয়ে রাখুন। আর ঈমানকে বাঁচিয়ে নিয়ে যদি আপনি মৃত্যু পর্যন্ত যদি ঈমান বাঁচিয়ে নিয়ে কবরে ঢুকতে পারেন, ইহকালটা আপনার কষ্টর দিন হলেও পরকালটা আপনার জন্য সুসংবাদ রয়েছে। ইহকালে কষ্ট হলো, কিন্তু পরকালটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুখের জায়গা করে দেবে যদি আপনি ঈমানকে বাঁচিয়ে নিয়ে নিতে পারেন। কথা বুঝে আসছে? ঈমানকে বাঁচিয়ে নিয়ে আপনাকে ঢুকতে হবে। এই তরুণের নওজোয়ান যুবকেরা, ইয়া মাবুরিয়ানা সুরিকের মামা, এইজন্য আপনারা আমি যে কথা বোঝাতে চাইছিলাম, কিন্তু মনে রাখবেন বেঁচে যতদিন থাকবে কিন্তু শিরক আপনি করবেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। কারণ কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, মাফ করবেন না, ক্ষমা করবেন না কি আইশরাকা বিহি, শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদ, সে অবশ্যই পথভ্রষ্ট হলো, অবশ্যই গোমরাহ হয়ে গেল। কোরআন স্পষ্ট আপনাকে জানিয়ে দিয়েছে, সুন্দর করে জানিয়ে দিয়েছে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ সুন্দর করে বললেন অবশ্যই সে পথভ্রষ্ট হবে, জালিমদের অবশ্যই ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, অবশ্যই সে গোমরাহ হবে, অবশ্যই সে পথভ্রষ্ট হবে। সুতরাং শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাকের মধ্যে বললেন, হাদিসটা হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, মহানবী স্পষ্ট জানালেন, কি বললেন,
হযরত জাবির থেকে বর্ণিত হাদিস মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ শিরক না করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার আর যদি কোনো ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করে ঠিকানা তার জাহান্নাম হবে সুতরাং শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না যদি সে বিনা তওবায় মারা যায় বিনা তওবায় মারা গেলে শিরকের গুনাহ কিন্তু ক্ষমা পাবেন না আর শিরক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে maaf করে দিতে পারেন ইচ্ছা করলে আর যদি তিনি মনে করেন কাউকে শাস্তি দিয়ে maaf করব সেটাও করতে পারেন আর যদি তিনি মনে করেন কাউকে আমি maaf করব না ওকে শাস্তি দেব কারণ ওর প্রতি আমার ও যে অন্যায় করেছে এটা maaf হওয়ার যোগ্য নয় আল্লাহ ইচ্ছা করলে কাউকে maaf নাও করতে পারেন সেটা আল্লাহর মাশিয়াত আল্লাহর ইচ্ছা কিন্তু শিরক করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জাহান্নাম হবে যদি বিনা তওবায় মারা যায় বিনা তওবায় মরে গেলে ঠিকানা জাহান্নাম এর শিরক থেকে অবশ্যই 100% আপনাদেরকে আমাদের সকলকে বাঁচতে হবে চলুন আমি আপনাদেরকে খুব সহজ করে দু চারটি কথা বলে দিই যেগুলো খুব কমন কথা আমরা মানুষ কথাই বলে ফেলি অন্তত এই বিষয়গুলোতে আমরা অবগত হই অন্তত থাকি এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা ইয়া মাবরুরের সুরেকের মামা শিরকের অনেক ভাগ রয়েছে কিছু আছে নাম সংক্রান্ত শিরক যেগুলো মানুষ কথায় বলে ফেলে হতে পারে কথাগুলো বলার জন্য তার ঈমান আকীদার ক্ষতি হয়ে যেতে পারে যেমন আপনাদের সামনে আমি কয়েকটা বলে দিচ্ছি ভালো করে শুনে রেখে দেন জেনে রেখে দেন বাবাজি আমার ভাইরা দুই বন্ধু মিলে লটারি টিকিট কেটেছে এক বন্ধুর লটারি টিকিটে একটা পালসার 220 গাড়ি লেগে গেছে মুসলমানের ছেলে যখনই 220 গাড়িটা লেগে গেছে বন্ধু যখন খবর দিয়েছে তোর একটা 220 বাইক লেগেছে গাড়ি লেগেছে ছেলেটা যেন মনে হচ্ছে আকাশ থেকে নিচে পড়লো মাথা ঠিক নাই যেই বলেছে 220 গাড়ি লেগেছে সঙ্গে সঙ্গে বলছে ও মাই গড ও মাই গড বলে না কথা বলে না কি গো বলে না খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে ঢুকে আছে না নাই কথা বলে না ও মাই গড বিরাট ব্যাপার মানে হারাম কাজেতে পেয়েছি একটা ভালো জিনিস বিরাট ব্যাপার ও মাই গড হ্যাঁ আমার দোস্তরা আমার বাবাজিরা আমার প্রথম কথা আপনাকে বলবো ওই লটারি টিকিটটা কাটলেন একটা হারাম কাজ করলেন বিরাট অন্যায় দ্বিতীয় কথা আপনাকে বলবো আপনি আল্লাহকে গড বললেন এটা একটা চরম অন্যায় গড যার স্ত্রীলিঙ্গ বহু বচন হয় ভগবান যার স্ত্রীলিঙ্গ বহু বচন হয় ভগবান যদি কেউ বলে তার স্ত্রীলিঙ্গ হবে ভগবতী সুতরাং যার গড ভগবান ঈশ্বর বলে বলে যার স্ত্রীলিঙ্গ হবে বহু বচন হবে এরকম কথাগুলো আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয় আপনি আল্লাহর ক্ষেত্রে বহু বচন আনতে পারবেন না আল্লাহর ক্ষেত্রে আপনি স্ত্রীলিঙ্গ আনতে পারবেন না কারণ মহান আল্লাহ স্পষ্ট নিজেই ঘোষণা দিয়েছেন আমি কে নিজের পরিচয় নিজেই তুললেন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ স্পষ্ট পরিচয় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ হলেন আল্লাহুস সামাদ তিনি বেরিয়ে চরম কাফিরিন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো জন্মিত নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না তাহলে আল্লাহ এখানে কি বললেন বলো সে আল্লাহ বলেন এক এক একক বলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159
আল্লাহ বলে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। তিনাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কারো জন্মিত নন। সুতরাং আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়ে ক্লিয়ার করেছে। সুতরাং আপনি স্ত্রীলিঙ্গ কি করে নিয়ে নেন, আল্লাহর ক্ষেত্রে বহু বচন কি করে নিয়ে নেন, মুসলমানের ক্ষেত্রে ও তরুণিয়া শোনো শোনো, আল্লাহর ক্ষেত্রে তুমি গড বলতে পারবে না, ভগবান বলতে পারবে না, আল্লাহর ক্ষেত্রে তুমি ঈশ্বর বলতে পারবে না। এতে তোমার ঈমানের ক্ষতি হতে পারে, শিরকের সঙ্গে তুমি হয়তো সম্পৃক্ত হতে পারো। বাঁচার ওয়াজ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, জোর করে বলে কষ্ট হচ্ছে? একটু বাঁচার ওয়াজ করে দিচ্ছি। থাকবেন আপনারা? দেখবেন থাকবেন তো আপনারা? এই আধ ঘন্টা করলে থাকবেন তো? আরে বাবা সবাই বলেন না থাকবেন তো নাকি? মাশাআল্লাহ সবাই থাকবেন। যারা থাকবেন না হাত তুলুন। ঘুম ভেঙে যাবে, ধান ভেঙে যাবে। কি বলে? শুধু ঘুম ভাঙবে, ধান ভেঙে যাবে। কি ধান কল মেশিনে ঢুকিয়ে দিলে কি হবে? ধান ভেঙে যাবে। ধান ভেঙে যাবে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। ভরসা তাওয়াক্কুল তো আল্লাহ, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। একদম পাক্কা ঈমান। তাকবীর লাগান একবার, নারে তাকবীর। এই ছেলেরা জোর করে দিতে পারো না নারে তাকবীর। কতগুলো মানুষকে দেখছি যেন ঝিমিয়ে ঝিমিয়ে তাকবীর দিচ্ছে। বলছে হুজুর কি করব দিয়ে ইন্দিরাবাসনে ঘর পাবো? তাকবীর দিয়ে কি করব? ইন্দিরাবাসনে ঘর পাবো? কথা বলে না। জি জব কার্ডের কাজ পাবো হুজুর? কি হবে তো? হাই রে হাই, হাই রে হাই, যে ঘর আমি দিতে পারবো না ভাই, ইন্দিরাবাসনে ঘরও দিতে পারবো না, জব কার্ডের কাজও দিতে পারবো না। বিশ্বাস করে কন্যাশ্রী দিতে পারবো না, স্বাস্থ্যসাথী কার্ডও দিতে পারবো না, রূপশ্রীও দিতে পারবো না, পাশে এনআরসিও দিতে পারবো না। কথা বলে এদের চেয়ে রূপশ্রী, ওদের চেয়ে এনআরসি, কে কোনটা নেবে বলে? মহাবিপদ। সবই প্রকল্প, সবই প্রকল্প। আসামের লোককে যখন দিয়েছিল বলে কন্যাশ্রী নেবে বলে আছে, রূপশ্রী নেবে বলে আছে, বলে এনআরসি নেবে বলে আছে। ওই আপনি যখন ঝোঁকে পড়ে বললেন হ্যাঁ থাকবো নি, হ্যাঁ থাকবো, ওরাও হাত তুলে দিলে পাচ্ছে। লাস্টে যখন বলছে এটা প্রকল্প নয়, এবারে রেডি হও ঢুকবে, যখন বলছে ঢুকাবো তো বুঝি লুবুনি লুবুনি, বলে আর তো পাবেনি। কি বলে? চালু করে দিয়েছে জানেন তো নাকি? গুজরাটে শুরু হয়ে গেছে অলরেডি, জানেন তো? সোশ্যাল মিডিয়া খোঁজ খবর যারা রাখেন তারা জানেন। জি চালু হয়ে গেছে। আমার বাংলাতেও চালু করে দিয়েছে, শালবনীতে পাঠিয়ে দিয়েছে। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, শালবনীতে 4000 মানুষকে নোটিশ পাঠিয়ে দিয়েছে অলরেডি। ভূমি ছাড়তে হবে, তাদেরকে বাড়ি হারা করে দেওয়া হবে, গৃহহীন হয়ে যাবে, ঘর ছাড়া হয়ে যাবে, উপায় নাই। 4000 লোকের কাছে কাগজ পৌঁছে গেছে, নোটিশ পৌঁছে গেছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ইউটিউব বাংলা 10 একটা মিডিয়া আছে, ইউটিউব বাংলা 10 অনেক সত্য খবরগুলো দেয়। আমি দেখছিলাম, ভালো ভালো খবর দেয়, সত্য খবরগুলো দেয়। আমি দেখছিলাম ইউটিউব বাংলা 10-এ 4000 মানুষের কাছে নোটিশ পৌঁছে গেছে অলরেডি, গৃহহীন হয়ে পড়বে। হাই রে হাই। এরপরও তো কিছু মানুষ বলছে না ঠিক আছে, বলছে কি বলে? কথা বলে, যদি না বলতো তাহলে কি টিকে থাকতে পারতো? কথা বলে, হ্যাঁ যেন মানুষ খারাপ হয়ে গেছে আজকে দিনে। জি মানুষ খালি অন্যজনের দিকে তাকিয়ে আছে, ওর যদি ক্ষতি হয়ে যায় সমস্যা কিছু নেই, আমি তো ঠিক আছি। কিন্তু জানে না জি ওর একটা চোখ কানা করতে গিয়ে আমার দুটো চোখ কানা হয়ে যাবে, এই গল্প জানা না। কথা মনে হয় বোঝে না, ওর একটা চোখ কানা করতে গিয়ে আমার দুটো চোখ কানা হয়ে যাচ্ছে, এটাকে বোঝে না। হ্যাঁ
জি ও অন্য জনের দিকে তাকিয়ে আছে, ও ঘর ছাড়া হবে, ওর জন্য এনআরসি হবে। আমি তো ঠিক আছি, কিন্তু আমি ঠিক নেই। ওর একটা চোখ কানা হলে তোমার দুটো চোখ কানা হবে বাবু, এটা দেখো দেখো, খোঁজ খবর নাও কি চলছে দেখো। কিন্তু মানুষ আজকে দিনে খারাপ, সব আছে কিন্তু মানুষ খারাপ হয়ে গেছে, ভেতরের কল্প খারাপ হয়ে গেছে, মানুষের অন্তর খারাপ হয়ে গেছে, ভিতরের মেশিন খারাপ হয়ে গেছে। এই জন্য মানুষ হিংসা, রিয়া, অহমিকা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গীবত, পরনিন্দা, পরচর্চা, তোলাবাজি, চিটিংবাজি মানুষের ভিতরে খুব বেশি 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 পাওয়া যাচ্ছে। এই জন্য সমাজে এত ফ্যাসাদ। আমার মুরব্বী বাচ্চা যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, 20 বছর আগেকার কথা জিজ্ঞাসা করেন, 15 বছর আগেকার কথা জিজ্ঞাসা করেন, বেশি দিনের নয়। তৎকালীন সময় অ্যাভেলেবেল এত মসজিদ ছিল না, এত মক্তব ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত হুজুর ছিল না, এত পীর সাহেব ছিল না, এত পীরজাদা সাহেব ছিল না, এত ওয়াইজিন সাহেব ছিল না, এত জলসা হতো না। কিন্তু মানুষের মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা ছিল কি ছিল? কথা বলেন না একটু, ছিল কি ছিল না? বড় ছোট মানামানি ছিল কি ছিল না? গুরুজন ব্যক্তিকে দেখলে সাইকেল থেকে নেমে পড়তো কি পড়তো না? আর আজকে মাস্টারের পিছনে গিয়ে হর্ন দিচ্ছে, পিপি পিপি পিপি, ছাত্র গিয়ে হর্ন মারছে মাস্টারের পিছনে। মাস্টার ঘুরে দেখলে একবার সর্বনাশ, কানে দুল, নাকে নথ, চুলের স্টাইল অন্যরকম, পুরো ছেঁড়া প্যান্ট, এ তো আমার কাছে পড়েছিল, এ আমার পিছনে এসে হর্ন মারছে। মাস্টার একটু মাথাটা নিচু করে দেখলো, না হবে না, ছেলে নিজের বাপকে মানে না, আর মাস্টারকে মানবে ছাত্র হয়? কথা বলেন না, বাস্তবতা বলেন না। বর্তমান চলছে কি চলে না? হ্যাঁ, সবাইকে আমি এক পাল্লায় ফেলবো না, এর মধ্যে ভালো আছে, কিন্তু ভালোর ভাগটা খুব কম, খুব কম। তবে যে কথা বোঝাতে চাইছিলাম, তৎকালীন সময়ের মানুষ ভালো ছিল, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ব্রিটিশদেরকে বিতাড়িত করলো, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিল। কথা ঠিক না ভুল? ইংরেজ সরকারকে তাড়িয়ে দিল। যখন মানুষ বুঝতে পেরে গেল এই তো মানুষের ক্ষতি করছে, এই তো মানুষের ক্ষতি করছে, দেশকে শোষণ করছে, ইংরেজ সরকারকে তাড়ালো, হিন্দু মুসলমান একটা প্ল্যাটফর্ম তৈরি করলো। আজ যখন আমার দেশ, আজকে যখন অর্থনৈতিক পরিকাঠামো এত খারাপ হয়ে গেছে, অন্যান্য দেশের থেকে নিচে নেমে যাচ্ছে। আজকে তেলের দাম কত উঁচুতে উঠেছে, ডিজেলের দাম কোথায়, পেট্রোলের দাম কোথায়, কেরোসিনের দাম কোথায়? 2023 সালে মানুষ খাদ্যের অভাবে মানুষ প্রাণ হারাবে। সমীক্ষা বলছে খাদ্যের অভাবে মানুষের জীবন চলে যাবে। 2023 সালে বহু মানুষের জীবন হারিয়ে যাবে। সব খবর আল্লাহ ভালো জানে, মানুষ একটা সমীক্ষা করে বলে। তবে মানুষের যে পুরোটাই যে ঠিক হবে এটা বলা ভুল, আবার পুরোটাই যে একদমই হবে না এটাও বলা ভুল। সব খবর আল্লাহই জানে, কিন্তু মানুষ সমীক্ষা করে বলছে মানুষ আপনার কি বলে খাদ্যের অভাবে মানুষ প্রাণ হারাবে। সমীক্ষা বলছে, বলছে সমীক্ষা বলছে পেট্রোলের দাম হাই, ডিজেলের দাম হাই, সবজি বাজারে যান, টমেটোর দাম কোথায় 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 উঠেছে, সবকিছু মানুষ এখন খেতে পাচ্ছে না। এরপরেও তো কিছু মানুষ বলছেন না ঠিক আছে, ও তো ওকে তাড়াবে, আমি তো সব পেয়ে যাবো। কথা বলে বোঝে না, এরা বুঝছে না, কথা বুঝছে না। এরপরও তো কিছু মানুষ বলছেন না ঠিক আছে, বলছে না বলে না, বলছে বলি তো ঠিকই আছে, বলছে বলি তো ঠিকই আছে, কিন্তু খবর নিয়ে দেখো একটা শ্রেণীর মানুষ তারা এখনো পর্যন্ত বলছে ঠিক আছে, এখনো বলছে ঠিক আছে, সব চলে যাচ্ছে, দেশ আজকে কোথায় নামছে অসুবিধা নাই, কিন্তু এরপরও মানুষ বলছে ঠিক আছে। আসলে এখন মানুষ খারাপ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে। মানুষ যদি ভালো হতো তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছিল, এদের বিরুদ্ধে আন্দোলন করে এলাকা ছাড়া করত। কথা বুঝে আসছে? জি হ্যাঁ, সবকিছু শেষ, এখন মানুষের জীবন নিয়ে খেলা চলছে, একদিক দিয়ে জীবন নিয়ে খেলা চলছে,
মানুষকে গৃহহীন করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। নাম দিয়েছে এনআরসি, নাম দিয়েছে সিএ, নাম দিয়েছে ক্যাব, নাম দিয়েছে এনপিআর। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আর একদিক দিয়ে একটা শ্রেণীর মানুষ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। কথা বুঝছেন কি বলছি? চলুন, রাজনীতির আমি লোক না, রাজনীতি নিয়ে খুব বেশি আলোচনা করাও আমি চাইছি না। খালি সত্য কথাগুলো একটু আলোচনার মধ্যে এসে গেলে একটু তুলে ধরতে হয়। যদিও আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটা মানুষ সবই আলহামদুলিল্লাহ জানেন। চলুন, আমি যে কথা বলতে চাইছিলাম, তাহলে ও মাই গড, এটা যেন বলবো না, এটা বলবো না, বুঝা গেল? হে যুবক ছেলেরা, এটা আমরা বলবো না। এটা বললে আপনার আমার ঈমানের ক্ষতি হতে পারে, এটা বলবেন না। অনেক মুসলমানের ছেলে দেখবেন উপরওয়ালা বলে, উপরওয়ালা, নাউযুবিল্লাহ, উপরওয়ালা বলবেন না। উপরওয়ালা বললে পরোক্ষভাবে সাব্যস্ত হয় তাহলে নিচেওয়ালা আর একজন আছে, যেটা আপনার ঈমান আকীদার ক্ষতি হবার সম্ভাবনা থাকে। এটা মুখ দিয়ে বলবেন না। আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ বলেন, স্রষ্টা বলেন, সৃষ্টিকর্তা বলেন, মাবুদ বলেন, প্রভু বলেন, মালিক বলেন, মনিব বলেন, আপত্তি নাই। কিন্তু উপরওয়ালা আপনি বলবেন না, গড আপনি বলবেন না, আল্লাহকে ভগবান বলবেন না। এতে আপনার ঈমান আকীদার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমাদের সমাজে কিছু দেখা যায়, বাবাজি আমার ভাইরা, সেকেন্ড হ্যান্ড একটা মোটরসাইকেল কিনেছে, সেকেন্ড হ্যান্ড একটা চার চাকা গাড়ি কিনেছে, ওই গাড়ির পেছনে একটা ছেঁড়া জুতো ঝুলিয়ে দেয়। কথা বলে ওদের ধারণা, যদি ছেঁড়া জুতোটা ঝুলিয়ে দেয়া হয় তাহলে আমার গাড়িটা মনে হয় কোনোদিন আর অ্যাক্সিডেন্ট হবে না। ছেঁড়া জুতোর কোনো ক্ষমতা আছে? কথা হয় না, আওয়াজ বলো। ছেঁড়া জুতোর কোনো ক্ষমতা নাই। খেপারে ছেঁড়া জুতো তো দূরের কথা, তোর বাড়ি থেকে যদি বাটা কোম্পানি চামড়া জুতোটাও ঝুলা, ওই চামড়া জুতোটাও তোকে বাঁচাতে পারবে না। বাঁচানিওয়ালা একজন, তিনি হলেন আমাদের রব্বুল আলামিন আল্লাহ। আরো জোরে বলো, আওয়াজ করে বলো, আরো জোরে বলো। আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ইনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। সেকেন্ড হ্যান্ড একটা চার চাকা ছোট হাতি কিনেছে, পিছনে একটা চামড়া, এর পিছনে একটা ছেঁড়া জুতো ঝুলিয়ে দিয়েছে। কারণ ওর ধারণা যে ওই জুতোটা ঝুলিয়ে দিলে আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হবে। যদিও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতো, ও ব্যাটা ঝুলিয়ে দিয়েছে মানে আর বাঁচবে না। বদমাশ কাজ খুঁজে পাওনি, ছেঁড়া জুতো ঝুলা। ছেঁড়া জুতোর কোনো ক্ষমতা আছে আপনাকে বাঁচাতে পারে? পারে না। বাঁচাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। শরীয়তের হুকুম যেগুলো আছে সেগুলো করুন। বরকতের জন্য ফুরফুরা শরীফে যাচ্ছেন, একটা আল্লাহর কোরআন শরীফ লেখা, একটা আল্লাহর কোরআন শরীফ লেখা একটা আপনি ইস্তেহার আপনি ঝুলিয়ে দিতে পারেন, এতে আপত্তি নাই। কিন্তু আপনার নিয়ত এটাই রাখবেন যে আমার ইস্তেহার আমাকে বাঁচিয়েছে, এটা বললে আপনার ঈমানের খাতরা হবে। আপনাকে এটাই নিয়ত রাখতে হবে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। বরকতের জন্য আপনি আল্লাহর কোরআন শরীফ রাখতে পারেন, আল্লাহর কোরআন শরীফ রাখতে পারেন, এছাড়া পৃথিবীর অন্য কোনো জিনিস আপনি রাখতে পারবেন না। কিন্তু নিয়ত আপনার এটাই থাকবে যে বাঁচিয়েছেন কে? আল্লাহ। বাঁচিয়েছেন যদি ওষুধ মনে করেন তাহলে সব গেল। কিন্তু আমাদের সমাজে আছে কথা বলেন, আছে? হ্যাঁ, চাচা বাজার থেকে ফিরছে, মন টন খারাপ করে, মাচার উপরে বসে আছে যুবক ছেলেটা। কি গো চাচা, মন খারাপ কেন গো? সুগার বেড়েছে নাকি? মানে চাচা ভাই ভাই মাঝে মাঝে কথোপকথন হয়। তখন চাচা বলছে, হ্যাঁ বাবা, আর কি বলবো, সুগারটা অনেকটাই বেড়ে গেছে, তবু একটু কমেছে। বলে কত এখন? বলে 430। বলে 430 তুমি 3 দিন আগেও বললে। বলে না রে খাপা, 430 বলিনি, তখন তোকে 632 বলেছি। হ্যাঁ 632 উঠে গেল? বলে হ্যাঁ। এখন 430? বলে হ্যাঁ।
তুমি কি আর আমার কথা নেবে? ছোট ছেলে তো আমার কথা তো শুনবে না। তোমাকে বারবার বললুম যে ওই ডাক্তারটার কাছে যাও। আমার আব্বা ওই ডাক্তারের কাছে গিয়ে তো ভালো হলো। এই ডাক্তার সেই ডাক্তার অমুক ডাক্তার তমুক ডাক্তার কত কলকাতা থেকে পিজি থেকে কত আমডাঙ্গা থেকে ডাক্তার দেখিয়ে শেষে ওই ডাক্তারটার কাছে আমি আব্বাকে নিয়ে গেলাম। ওই ডাক্তারটাই তো আমার আব্বাকে ভালো করলো। তোমাকে বারবার বললুম ছোট ছেলের কথা একবার শুনলে না। এত বললুম যে একবার ওই ডাক্তারটার কাছে যাও। ওই ডাক্তারের কাছে গেলে তাদের ভালো হয়ে যেত। ও তোমার আব্বাকে ভালো করলো, ও তোমাকে ভালো করে দিত। জোরে বলতে পারেন না? এর ধারণা কি ওই ডাক্তার ভালো করে দিয়েছে, এতে আপনার ঈমানের ক্ষতি হয়ে যাবে। এইজন্য ফুরফুরা শরীফ আমার বড় হুজুর কিবলা বলতেন, বাবা ডাক্তার যদি ভালো করে দিত তাহলে ডাক্তার নিজে আর মরতো না। পীর আউলিয়া কেরামরা যদি ভালো করে দিত তাহলে পীর সাহেব আর মরতো না। ভালো করার মালিক একজন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। সুতরাং ডাক্তার ভালো করেছে এটা আপনি বলতে পারবেন না, বরং আপনি এটা বলুন চাচা আমার আব্বাকে ওই ডাক্তার দেখিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহ ওর হাতে আমার আব্বার শিফা দিয়েছেন। ও চাচা আপনাকে বলি অনেক ডাক্তার করলেন, একবার দেখান ওই ডাক্তারকে। আল্লাহ যদি রাজি হন আল্লাহ হয়তো আপনাকেও ভালো করে দিতে পারে। তাহলে ভালো করার মালিক একজন আল্লাহ। ওষুধ হলো ওসিলা, ডাক্তার হলো ওসিলা মাধ্যম, কিন্তু ভালো করবেন যিনি তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে হবে না? আরো জোরে বলো। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায় মানুষ যখন ওষুধ খায় তার ওষুধটা পেটের মধ্যে যায়, পেটের মধ্যে যাওয়ার পরে একদিকে রয়ে যায় ওষুধ আর একদিকে রয়ে যায় তার ব্যাধি অসুখ। ওষুধের কোনো ক্ষমতা নাই তার অসুখের কাছে পৌঁছায়। মাঝখানে আমার আল্লাহ একটা পর্দা লাগিয়ে দেন, একটা স্পট ফেলে দেন। ওষুধটা আর কখনো ওই অসুখে গিয়ে পৌঁছাতে পারে না। ওষুধ একদিকে রয়ে যায়, অসুখ আর একদিকে রয়ে যায়, রোগ একদিকে রয়ে যায়, ওষুধ আর একদিকে রয়ে যায়, কিন্তু মাঝখানে একটা স্পট, মাঝখানে একটা পর্দা লাগিয়ে দেওয়া হয়। আমার আল্লাহ যখন ওই বান্দাকে ভালো করবেন বলে ঠিক করে তখনই আমার বান্দার ওই পর্দাটা আস্তে আস্তে সরে যায় বা উঠে যায়। ওই ওষুধটা আস্তে আস্তে তার যেখানে রোগ সেখানে ওষুধটা, তার যেখানে রোগ যেখানে অসুখ ওই ওষুধটা সেই জায়গায় গিয়ে পৌঁছে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওইখানে গিয়ে যখন পৌঁছালো ওর রোগকে আমার আল্লাহ শিফা দিলেন, ভালো করে দিলেন। আর কারোর ওষুধকে আমার আল্লাহ ওই জায়গায় পৌঁছাতে দিলেন তার আগেই তাকে ডেকে নিলেন, তার মৃত্যু হয়ে গেল, কবরে চলে গেলেন। সুতরাং ভালো করার মালিক হলেন একজন, দুনিয়ার কোনো মানুষ ভালো বলতে পারে না। এইজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা কালো জিরা খাও। শুনছেন? এই শুনছেন আপনারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা কালো জিরা খাও। কালো জিরা হলো সকল রোগের দাওয়া, সকল রোগের ঔষধ। সকল রোগ নিরাময় হবে কালো জিরার ওসিলায়, কিন্তু একটা রোগ ভালো হবে না, সেটা হলো মৃত্যু। মৃত্যু ছাড়া সকল রোগের দাওয়া হলো কালো জিরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হন, খুশি হন, ওই কালো জিরা দিয়েও আল্লাহ আপনার রোগকে নিরাময় করে দিতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য মহানবী বললেন তোমরা কালো জিরা খাও, কালো জিরা খাও। হে আমার সাহাবীরা কালো জিরা খাও। সাহাবীরা বেশি বেশি করে কালো জিরা খেতেন। সাহাবীদের সময় তাবেঈন
রাতের সময় বড় বড় নার্সিং হোম ছিল না, পিজি হসপিটাল ছিল না, নার্সিং হোম ছিল না, হসপিটাল ছিল না, ঘন 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 ডক্টর ছিল না, কিন্তু কালোজিরা খেতেন সাহাবীরা, পানি পড়া খেতেন সাহাবীরা। আমার রাসূলুল্লাহর কাছে তুই এসে ঝাড়ফুঁক করে নিতে, সুতরাং এই ঝাড়ফুঁক কালোজিরা এই পানি পড়া আপনার জন্য যাচ্ছে, কিন্তু ভালো পানি পড়া করতে পারবে না, কালোজিরাও করতে পারবে না, ভালো করবে না একজন, তিনি হলেন আমার আল্লাহ। বুঝতে পারছেন? এজন্য আপনি যাই খান, কিন্তু আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সুস্থ করেছেন, তিনি আমাকে সুস্থ করেছেন। জি, কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আল্লাহর প্রতি এই বিশ্বাসটা মানুষের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। চাচা মসজিদ থেকে নামাজ পড়ে নামছে, আর এক চাচা মসজিদ থেকে নামাজ পড়ে নামছে, দুই চাচার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক চাচা আর এক চাচাকে দেখে বলছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। তখন এক চাচা আর এক চাচাকে বলছে শুনলাম নাকি আপনার ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে। বলে হ্যাঁ হ্যাঁ ভাই, আর কি বলবো, আমার ভাতিজা তো অ্যাক্সিডেন্ট করেছে, পরিস্থিতি খুব খারাপ। বলে কেমন আছে? না না ভালো, আর কি বলবো, বলেন না বেহুশ হয়ে পড়ে আছে, সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ডক্টর তো 72 ঘন্টা সময় দিয়েছে, ভালো কি বলবো, ভালো বলা যায়, 72 ঘন্টা টাইম দিয়েছে, দেখা যাক এখন কি হবে বলা মুশকিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, দেখা যাক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কে? তার ভাতিজা, মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যদি বেঁচে যায় তার মানে মৃত্যু হেরে গেল। কথা বলে, কথা বলে, যদি বেঁচে যায়, এটা যদি বেঁচে যায় তাহলে মৃত্যু ওর কাছে হেরে গেল, পাঞ্জা লড়ে জিতে গেল। মারাত্মক টেম্পার, মানে ক্ষমতা কত বুঝতে পারছেন, মানে মৃত্যুকে হারিয়ে দিয়ে জিতে উঠল। পৃথিবীর জমিনে এমন কোন সলিমউদ্দিন, এমন কোন কলিমউদ্দিন, এমন কোন খালেক মালেক, লালটু জব্বার করিম শরীফ, এমন কেউ আছে বলতে পারবেন? বল্টু সল্টু মল্টু ঝোলটু, এমন কেউ একটা আছে নাম বলতে পারবেন? রাম রহিম থেকে শুরু করে জয়দেব জয়নাল থেকে শুরু করে একটা লোকের নাম বলেন তো, যে বাবা আদম আসলাম থেকে আজ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে করে সে জিন্দা আছে? নাম বলতে পারবেন? কথা কয় না, বলতে পারবেন? একটা লোকের নাম বলতে পারবেন যে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিতে আছে? আমরা খবরের কাগজ পড়াই অভ্যস্ত, আমরা নেট শোনাই অভ্যস্ত, নেতাদের লেকচার শুনি, পেপার পড়ি, পেপারে শুনছি, পেপারে পড়ছি, আরে বাবা অমুক নেতা মৃত্যুর সঙ্গে এখনো পাঞ্জা লড়ছে। আর এই একটা মসজিদে নামাজ পড়ে একটা নামাজি মুসল্লি সে এসে বলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা কারো? কথা বলে না, কারো নাই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার মানে মৃত্যু যদি হয়ে যায় তার মানে ও হেরে গেল, মৃত্যু জিতে গেল। কি বলেন হবে? ও হেরে গেল, মৃত্যু জিতে গেল। আর যদি বেঁচে ওঠে তার মানে মৃত্যু হেরে গেল, ও জিতে গেল। মারাত্মক। পৃথিবীর জমিনে একটা লোকের নাম বলতে পারেন যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিততে পারে? না, পারবেন না। বড় 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 টপ র‍্যাঙ্কের মাস্তানদের জীবনী পড়ে দেখুন না, সাদ্দাতের জীবনী পড়ুন, তাফসীর পড়ুন, কারকের জীবনী পড়ুন, নামরুদের ইতিহাস পড়ুন, তাফসীর পড়ুন। আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া yumeet ক্বালা আনা উহয়ী ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই তাফসীর যদি পড়েন আপনি বুঝতে পারবেন মারাত্মক ব্যাপার। নমরুদকে আল্লাহ একদিন, দুদিন, 3 দিন বাঁচিয়ে রাখে না, কত বছর বাঁচিয়ে রেখেছিল বলেন? কত বছর জানেন? শুনেন, 1700 বছর বাঁচিয়ে রেখেছিল আল্লাহ। কত বছর? হ্যাঁ, খুব হালকা করে আপনারা নিলেন, মানে ভাবছেন 7 দিন মনে হয় নাকি? আপনারা খুব হালকা ভাবে নিলেন, 7 দিন ভাবছেন নাকি? 1700 বছর, 1700 মানে 1700
আপনি 100 বছর বাঁচবেন কি কোনো গ্যারান্টি নেই, 50 বছর বাঁচবেন নাকি কোনো গ্যারান্টি নেই। সে হায়াত পেয়েছিল কত? 1700 বছর। 700 বছর, 1700 বছর, 1700 বছর। 1700 বছর ওকে যখন বাঁচালো তখন ও বলল পৃথিবীর দাদা তো আমি, সব তো আমার। যে 1700 বছর বেঁচে ছিল সে আর মৃত্যুর কথা কোনোদিন মনে মনে সে ভাবলো সবাই মরে যাবে কিন্তু আমি আর মরছি না। কি বলেন আপনারা? হ্যাঁ, মারাত্মক ব্যাপার। 1700 কিন্তু 1700 বছর বাঁচিয়ে রেখেও বেটাকে আল্লাহ সাইজ করলেন কি দিয়ে? কথা বলে কি দিয়ে? ছোট মশা। নাম গোলারে নামরুদ। আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, শরীয়তের দিকে ফিরে এসো, চলে এসো। যখন সে আসলো না আল্লাহ বলল ও ইব্রাহিম হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট একটা মশা, এবারই করে দেবো ওকে বড় সোজা। কথা বলে না। আল্লাহ যদি বাঘ দিয়ে মারতেন তো আপনারাই তো বলতেন বাঘ কি মানুষের সঙ্গে পারবে? মানুষ কি বাঘের সঙ্গে পারে? আল্লাহ যদি হাতি দিয়ে মারতেন তাহলে আপনারাই তো বলতেন হাতির সঙ্গে কি মানুষ কখনো পারে? ওই জন্যই নমরুদ মারা গেছে, কারণ হাতি এসেছিল বলে। আল্লাহ যদি বাঘ দিয়ে মারতেন আপনারাই বলতেন বাঘের সঙ্গে কি মানুষ পারে? ওই জন্যই নমরুদ মারা গেছে, আপনারাই বলতেন। আল্লাহ বলে শোন, এত বড় বদমাশকে, এত বড় মাস্তানকে আমি আল্লাহর জন্য বাঘ লাগবে না, ভাল্লুক লাগবে না, হাতি লাগবে না, এত বড় মাস্তানকে সাইজ করার জন্য আমি আল্লাহর জন্য ছোট মশাই যথেষ্ট। জোরে বলবেন না, আরো জোরে বলেন। আল্লাহ বললেন কে আছো গো বলো? নমরুদের সৈন্য, নমরুদের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করবে, নমরুদের সঙ্গে লড়াই করবে কে বলো? বাঘ বলল আমি রাজি, হাতি বলল আমি রাজি, ভাল্লুক বলল আমি রাজি, পৃথিবীর বিখ্যাত জানোয়ার জন্তুগুলো বলল আমরা রাজি। এক কল্পনা খোড়া মশা বলছে আল্লাহ হুকুম যদি দেন আমরাও রাজি। আল্লাহ বলে শোন, ইতিহাস করে রাখবো, পৃথিবীর মানুষের কাছে এটা আমার একটা দৃষ্টান্ত থাকবে। পৃথিবীর মানুষ দেখবে কত বড় মাস্তানকে আমি আল্লাহ মারলাম ছোট একটা মশা দিয়ে। সুতরাং বাঘের দরকার হবে না, হাতির দরকার হবে না, ভাল্লুকের দরকার হবে না, আমি আল্লাহ মারবো আমার জন্য একটা ছোট মশাই হলো যথেষ্ট। ছোট্ট অকেজ মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিলেন এত বড় মাস্তানকে, যে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত দখল করেছিল। পৃথিবীর জমিনে তৎকালীন সময় 4 জন বাদশা ছিল। 4 জন বাদশা ছিল, জি 4 জন বাদশা, তার মধ্যে একজন নমরুদ, মারাত্মক একজন বাদশা, গোটা পৃথিবী আমার বলে দাবি করেছিল। শেষে আল্লাহকে মেরে দেবো, দিয়ে আকাশকে আমার দখল করে নেবো বলেছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে, এই ঘটনা আপনাদের জানা আছে। আমি ওই দিকে যাচ্ছি, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম। তাহলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কি টিকতে পারল? পাঞ্জা লড়ার কথা বলছিল, পাঞ্জা লড়ে টিকতে কথা বলে না, পাঞ্জা লড়ে টিকতে পারে না। এই জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বেন, লড়ছি এটা বলবেন না, পাঞ্জা লড়ছে এটা বলবেন না। আপনি বলবেন তিনি এখন অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যদি সুস্থ করেন তবে, আর তিনি ডেকে নিলে চলে যেতে হবে, করার কিছু না। সবকিছুর মালিক তিনি, আল্লাহর মাল, আল্লাহ ডেকে নিলে যেতে হবে। যে যে অবস্থাতেই থাকো না কোনো যেতে হবে, যে যেই যেখানেই যাও। এইজন্য আমার আল্লাহ মওতটাকে এমন করে আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, কাউকে আমার আল্লাহ ছাড়বেন না। যদি বলা হতো পয়সার ব্যাপার যদি থাকতো, আজরাইল ফেরেশতাকে মানুষ কিছু ঘুষ খাওয়াতো। কথা ঠিক কিনা ভুল বলে?
পয়সার ব্যাপার যদি চলতো এখানে আজরাইল ফেরেশতাকে কিছু ঘুষ খাওয়াবার চেষ্টা করত। মানুষ আছে সব জায়গায় ঘুষ দিয়ে দিয়ে এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজরাইল ফেরেশতা ঘুষ খাওয়ানোর চিন্তা ভাবনা নিত যদি পয়সা দেওয়ার সুযোগ থাক।